লোক প্রতিবাদ করলো না। এই পুপে, কি হলো? মামনি আমাকে আমাকে যেতে দাও মামনি, একবার যেতে দাও মামনি, প্লিজ। মানে কি? পরিষ্কার করে বল, কোথায় যাবি তুই? মামনি আমি না গেলেও ও আবার হারিয়ে যাবে মামনি, আমাকে যেতে দাও মামনি, প্লিজ। পুপে, তোকে আমার প্রদীপ্তর বাড়িতে নামানোর কথা, আমি তোকে সেখানে নামাবো, তুই আর কোথায় যাবি? না না মামনি, মামনি আমি গোড়ার খোঁজ পেয়েছি মামনি, আমি না গেলেও আবার চলে যাবে মামনি। আমার যত তাড়াতাড়ি সম্ভব আমার ওর কাছে যেতে হবে মামনি, প্লিজ। বলছিস পুপে, আর যদি কেউ জানতে পেরে যায়? কেউ জানবে না মামনি, কেউ জানবে না। তুমি কাউকে বলো না মামনি, কেউ জানবে না। আমার ওকে ফিরিয়ে আনতেই হবে। কি নইলে? নইলে আমি মরে যাবো মামনি। যা। আজ আমি তোকে আটকাবো না। কোথায় যাচ্ছিস তাও জিজ্ঞেস করবো না। তবে একটা কথা পুপে, তুই জানিস তোর মা কিরকম টেনশন করে, কিরকম দুশ্চিন্তা করে ছোট ছোট ব্যাপার নিয়ে। ঠিক সময় করে ফিরে আসিস। থ্যাংক ইউ মামনি। সাবধানে। দাদা, একটু গাড়িটা দাঁড় করানো বাঁদিকে। কিরে, এ কি খাসনি তো কিছুই? খাচ্ছি তো। তাহলে গোড়াবাবু বাড়িঘর ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে, চেনা দুনিয়া ছেড়ে একেবারে নিরুদ্দেশ? যেমন ড্রামাবাজ হয়েছে পুপেটা, তার চেয়েও দুকাটি বেশি ড্রামাবাজ হয়ে উঠেছিস তুই। ভালোই করেছিস। পুপেটা দিন দিন যা কমপ্লিকেটেড, গোয়ার আর জেদি হয়ে উঠছে না, ওরা একটা শিক্ষা হওয়া দরকার ছিল। আমি কোনো নাটক করিনি, আর পুপেও না। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। কাজকর্ম কি করছিস? আরে বাবা, গানটা তো চালিয়ে যেতে হবে নাকি? তুই বরং একটা কাজ কর না, তুই আবার খাই খাইতে লাইভ পারফরমেন্স করা শুরু কর। লাইভ? না। কেন? আমি তো বললাম তোমাকে, এটা আমার জায়গা নয়। আমার দুনিয়া এসব থেকে অনেক দূরে। তুমি যতই সোনার তরী ছেড়ে চলে আসো, আমার জগৎটা তুমি দেখোনি, তুমি চেনো না। আর এই জগৎটা আমার কাছে অচেনা। এখানকার লোকেদের আমি বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোকে গান গাইতে হবে না। আমি এবার উঠবো। আরে উঠবি, উঠবি তো, দাঁড়া। তোর ফেভারিট ডেজার্টটা হয়ে গেছে, এতদিন পর এলি, একটু খেয়ে যা। বুবাইদা, আমি দেখ গোরা, তুই যদি ওটা না খেয়ে যাস তাহলে আমি সত্যি সত্যি খুব কষ্ট পাবো। মনে আছে একদিন এই খাই খাইকে বাঁচানোর জন্য তুই দিন রাত সব এক করে দিয়েছিলি। আজকে খাই খাইয়ের তোর উপর এতটুকু দাবিও নেই? তুই একটু বস, আমি তোর ডেজার্টটা নিয়ে আসছি। হ্যাঁ মিষ্টুদি, বল।
আমি বলছি পুপে, দীপ। তুমি মিষ্টুদের ফোনে কি করছো? আমার ফোন তো তুমি ধরতে না। সেটা যখন জানোই তখন শুধু শুধু ফোন করে। তোমার সাথে আমার কথা আছে পুপে, ইটস ভেরি আর্জেন্ট, অনেক কিছু এক্সপ্লেন করার আছে তোমায়। তোমাকে বোঝার সময় আমার নেই, আমার খুব তাড়া আছে। ট্যাক্সি। তুমি কি বেরিয়েছো? একা কোথায় যাচ্ছ? আমি কি করছি, কোথায় যাচ্ছি সব কৈফিয়ত কি তোমায় দিতে হবে? কেন? একটা আংটি পরিয়ে দিয়েছো বলে? তোমার থেকে কোনো কৈফিয়ত চাই না পুপে, বরং আমি তোমাকে কৈফিয়ত দিতে চাই। তোমার যখন সময় নেই শুধু আমাকে এইটুকু বলো, তুমি ঠিক আছো তো? কোথায় আছো? প্লিজ পুপে, প্লিজ। আমার বাড়িতে ভালো লাগছিল না, তাই একটু দাদার কাছে যাচ্ছি খাইতে। কিন্তু পুপে, ট্যাক্সি। কেন শুধু শুধু টেনশন করছো প্রদীপ্তদা? পুপে তো খাইতেই গেছে, চিন্তার তো কোনো কারণ নেই। ভাবছি হঠাৎ বুবাইয়ের কাছে কেন? ও আমাদের একমাত্র দাদা। আমাদের যখনই কোনো ক্রাইসিস হয়েছে আমরা একমাত্র দাদাভাইয়ের সাথেই শেয়ার করেছি। পুপে কি বুবাইকে সবকিছু বলবে? তোমার কি মনে হয়? কি জানি, ও কখন যে কি বলে কখন যে কি করে কিছুই তো বুঝতে পারি না। আনপ্রেডিক্টেবল, তাই তো ওকে এত কি প্রদীপ্তদা? না কিছু না। তুমি পুপেকে খুব মিস করছো তাই না? করি, সব সময়। কিন্তু জানো, আই এনজয় দ্যাট। এনজয় করো? তোমার কষ্ট হয় না? কষ্টের মধ্যে কি আনন্দ নেই? তুমি দেখবে কষ্ট হলে, যন্ত্রণা হলে তার মধ্যেকার আনন্দ যদি একবার খুঁজে পাও তাহলেই। তুমি একবার খাইতে যাও প্রদীপ্তদা, দেখবে দাদা ভাইয়ের সামনে সবকিছু ইজি হয়ে যাবে। একমাত্র দাদা ভাই পারবে তোমাদের দুজনের মধ্যেকার ভুল বোঝাবুঝি মিটিয়ে দিতে। না মিষ্টু, তুমি আমায় প্রমিস করেছিলে তুমি গোড়াকে খুঁজে এনে দেবে, তারপরও ঠাকুরদার নাচ জামাই হয়ে ওই কথাগুলোতে গান নাচতে পারলে তো? পারতে হলো পুপে। উনি যে তোমাকে ঠাকুর থাকবে কতক্ষণে গাইতে দিলেন, তার তো একটা মূল্য আছে, এটা বোঝো না? আমি বুঝতে চাই না, চলে যাও এখান থেকে। পুপে গানের পারে